আজকে আমরা আলোচনা করবো হচ্ছে লোকেশন টার্গেটিং। গুগল এর লোকেশন টার্গেট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট বলতে কেমন, যখন আপনি লোকেশন টার্গেটিং করবেন, মনে করেন আপনি রাজশাহীর ভিতরে লোকেশন টার্গেটিং করছেন, বাংলাদেশের ভিতরে লোকেশন টার্গেটিং করছি, ঠিক আছে? আপনার এমন কিছু হতে পারে যে আপনি যখন একটা নির্দিষ্ট লোকেশনে দেখা যাচ্ছে এমন একটা এরিয়া, মনে করেন আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা আমরা এই এরিয়াতে দিচ্ছি না, আমরা যখন কি করি যদি গোটা রাজশাহী সিলেক্ট করি তাহলে কি অবস্থা হবে? গোটা রাজশাহী কিন্তু কম বড় না, মেলা বড়। আমার এখন রাজশাহীর জায়গা জায়গা পার্ট 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 সিলেক্ট করার প্রয়োজন, তখন আমরা কি করবো? লোকেশন টার্গেট আপনাকে ভালো মতো করা লাগবে। কারণ আমাদের যদি 10 কিলোমিটার 15 কিলোমিটার 20 কিলোমিটার বেশি চলে তাহলে কিন্তু মানুষ এসে আমাদের এখানে ক্লাস করতে পারবে না। এই জন্য আমাকে অবশ্যই জিনিসটা মেনটেন করতে হবে। এগুলো টার্গেট করবো কোথা থেকে? লোকেশন টার্গেট থেকে, ঠিক আছে? আচ্ছা, লোকেশন টার্গেটিং এর আমাদের অপশন কয়টা আছে? লোকেশন টার্গেটের অপশন আছে তিনটা। একটা হচ্ছে অল কান্ট্রিজ, আরেকটা হচ্ছে কি বাংলাদেশ। বাংলাদেশ বলতে যে কান্ট্রি, যেমন আমার বাংলাদেশের অ্যাকাউন্ট বাংলাদেশ দেখাবে। আর একটা হচ্ছে ইন্টার অ্যানাদার লোকেশন, এটা আমাদের কোথা থেকে দেখাবে? এখানে যে দেখেন সিলেক্ট লোকেশন টু টার্গেট, ঠিক আছে? এখানে কি লেখা আছে? অল কান্ট্রিজ আছে, বাংলাদেশ আছে, তারপর ইন্টার অ্যানাদার লোকেশন আছে, ঠিক আছে? এবার এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো গিয়া এই যে টার্গেট। টার্গেট কি আছে দেখেন, এখানে কি দেওয়া আছে? একটা হচ্ছে প্রেজেন্স এন্ড ইন্টারেস্ট, মানে কি আছে একজন ব্যক্তি আপনার এলাকা সম্পর্কে ইন্টারেস্ট, তাই সেখানে ঘুরতে আসছে, তার কাছে আপনার অ্যাড শো হবে। আর শুধুমাত্র যারা আপনার এখানে প্রেজেন্স, মানে যারা স্থানীয় বসবাস করে তাদের কাছে অ্যাড শো হবে। তার মানে কি আমি যদি এখন আমার ডিজিটাল মার্কেটিং কোর্স দিচ্ছি, ঠিক আছে, তাহলে কি আমি কি আমাদের এখানকার ইয়াতে শো করাবো, না যারা বাইরে থেকে বেড়াতে আসছে তাদেরকে শো করাবো? অবশ্যই আমাদের এখানকার স্থানীয়কে শো করাবো, কারণ আমাকে তাকে সাথে ক্লাস করা লাগবে, ঠিক আছে? কিন্তু আবার যদি আমরা হোটেল বিজনেস করি তাহলে আমরা কি করবো? স্থানীয়দেরকে শো করবো না বাইরে থেকে যারা আসছে তাদেরকে শো করাবো? বাইরে থেকে যারা আসছে তাদের শো করাবো। তার মানে কি হোটেল তো আমাদের স্থানীয় ব্যক্তি থাকবে না, হোটেল থাকবে বাইরের মানুষ। তার মানে বুঝতে হবে যে কখন আমাদের কোন অ্যাডসটা চালানোর প্রয়োজন। মনে করেন যদি আমরা এখানে একটা হোটেল বিজনেস করি তাহলে কি করব? যে কোনো একটা সিলেক্ট করে আপনি কি করলাম যে এটা সিলেক্ট করলাম, তাহলে কি হবে? বাইরে থেকে যারা আসবে তাদেরকে আমার অ্যাডসটা শো হবে। আর যদি মনে করেন যে আমরা ডিটারমাইনিং কোর্স সেল করি কিংবা কোর্স করে ট্রেনিং করে প্রতিষ্ঠান আছে আমাদের, তখন আমরা দ্বিতীয়টা সিলেক্ট করবো, ঠিক আছে? এগুলা কিন্তু ছোট ছোট জিনিস কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু আপনার খরচ কমে যাবে, মাথায় রাখতে হবে। যদি আমরা এটা করি তাহলে কিন্তু দুইটাই হবে, মাথায় রাখবেন। উপরেটা করলে শুধু দুইটাই হবে, আপনার এখানকার স্থানীয়দেরকে শো করাবে, বাইরেদেরকেও শো করাবে। কিন্তু যখন শুধু নিচেরটা হবে তখন শুধু স্থানীয়দেরকে শো করাবে যাদের লোকেশন রাজশাহীতে দেওয়া আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসা যাক একটু অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে? এটা তো গেল হচ্ছে জাস্ট নরমাল, উপরে ওভারভিউটা দিলাম, হ্যাঁ? এবার আসে একটু অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে? লোকেশন, এই যে এখানে ক্লিক করবেন ইন্টার অ্যানাদার লোকেশন, ঠিক আছে? এবার বাকি সব অ্যাডভান্স যত সার্চ আছে সব এখানে আছে, ঠিক আছে? প্রথমে দেখেন আপনার এখানে ইন্টার লোকেশন টু টার্গেট, এখানে দেখেন কি দেওয়া আছে? আপনি এখানে আপনার কান্ট্রি দিয়ে সার্চ দিতে পারবেন, আপনার সিটি দিয়ে সার্চ দিতে পারবেন, আপনার রিজন দিয়ে সার্চ দিতে পারবেন, পোস্টাল কোড দিয়ে সার্চ দিতে পারবেন, ঠিক আছে? কিন্তু অবশ্যই সেগুলো গুগলে অ্যাটাচ থাকা লাগবে, কিংবা গুগলকে জানা লাগবে যে হ্যাঁ এই স্থানটা নামে আছে, এই পোস্টাল কোড আছে, এই কান্ট্রি আছে, এই জেলাটা আছে, ঠিক আছে? আচ্ছা, মনে করেন আমি এখন রাজশাহী দিলাম, রাজশাহী, রাজশাহী ডিভিশন। রাজশাহী ডিভিশন মানে কি? রাজশাহী বিভাগ, ঠিক আছে? এখন আমি যে রাজশাহী বিভাগের ভিতরে এই যে আমরা যদি এই জিনিসটা দেখলাম, আমরা আরেকবার দেখি রাজশাহী, রাজশাহী ডিভিশন বাংলাদেশ। এখানে দেখেন তিনটা অপশন আছে, একটি টার্গেট, এক্সক্লুড, নিয়ার বাই। তিনটা বুঝতে হবে। টার্গেট মানে হচ্ছে রাজশাহী ডিভিশন, মানে রাজশাহী গোটা রাজশাহীতে যত মানুষ আছে সবার কাছে এটা শো করবে। এক্সক্লুড মানে হচ্ছে এই যে টার্গেট এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া, মানে শুধু রাজশাহীর মানুষ বাদ দিয়ে গোটা বাংলাদেশের মানুষ শো করবে। বুঝছেন? আমরা প্রথমে বাংলা সিলেক্ট মানে যদি এখানে সিলেক্ট করি রাজশাহীর মানুষ বাদ দিয়ে বাকি সব গোটা পৃথিবীতে যত জায়গা আছে সব জায়গাতে শো করবে। আপনার যদি নিয়ার বাই মানে হচ্ছে রাজশাহীর আশপাশের মানুষের কাছে, রাজশাহী শহর আছে আশপাশের মানুষের কাছেও শো করবে। এখন আমাদের কি হতে হবে? টার্গেট করতে হবে। টার্গেটটা কি হলো? রাজশাহীতে। এখন আমি যে রাজশাহীর ভিতরে যে নাটোর জেলাটা আছে, নাটোর জেলাটা বাদ দিয়ে রাজশাহীতেও দেখাবো, কিন্তু নাটোর জেলাতে আমার কোনো কাজ নেই, নাটোর বাদ দিয়ে আমি সবাইকে দেখাবো। ক্ষেত্রে আমি কি করবো? নাটোর লিখে সার্চ দিলাম, নাটোর ডিস্ট্রিক্ট রাজশাহী, আপনি জাস্ট এখানে এক্সক্লুড করে দিবেন। তাহলে কি হবে? রাজশাহীতে দেখাবে, এখানে কি আছে? রাজশাহীকে কি করলো? টার্গেট করলো। আর নাটোরকে কি করলো? এক্সক্লুড করলো, কিন্তু ওই টার্গেট থেকে নাটোরকে বাদ দিয়ে দিল। তার মানে কি দেখা যাচ্ছে প্রায় 2,52,000 মানুষ আমার কাছে কমে গেল না? তাদেরকে যে আমি অ্যাডসটা দেখাইতাম সেই অ্যাডসটা আমার কমে গেল না? আমার প্রয়োজন নেই ওই জায়গাতে। দেখা যাচ্ছে আপনি কোনো একটা বিজনেস করেন, আপনার ওই এলাকাতে প্রয়োজন নেই, ওই এলাকাতে আমার বিজনেস হবেই না। যেমন চর এলাকা বলেন, তারপর হচ্ছে আশপাশের কোনো গ্রাম এলাকা বলেন, যেসব এলাকাতে আপনার ইয়া হবে, কিন্তু সেটা আপনার রাজশাহী এরিয়ার ভিতরে পড়ছে, তাহলে ওটাকে আমার রাখা দরকার আছে? আমি just সেই লোকেশনটাকে টার্গেট করে তাকে বাদ দিয়ে দেবো। কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে বানান ঠিকঠাক করে যখন সার্চ দেবেন প্রত্যেকটা লোকেশনই আসে। আপনি যখন বানানটা ঠিক করে সার্চ দেবেন তখন প্রত্যেকটা আগে দেখে নেবেন, গুগল ম্যাপে দেখে নেবেন জায়গার বানানটা কি দেওয়া আছে। আপনি ঠিক সেম বানানটা নিয়ে সেখানে পেস্ট করবেন, দেখবেন ওই জায়গার নাম চলে আসছে, ঠিক আছে? বানান ঠিক রাখলে আপনার গুগল ম্যাপে অটোমেটিক দেখাবে। তারপরে বুঝতে পারলেন এখানে আমাদের কিসের টার্গেট কি,
তারপর হচ্ছে নিয়ার বাই কি, এক্সক্লুড কি, বুঝতে পেরেছেন তিনটা, তাই না? আচ্ছা, এবার আরেকটা অপশন দেখবো, সেটা হচ্ছে অ্যাডভান্স সার্চ। এটা গেল হচ্ছে নরমাল সার্চ, ঠিক আছে? আমরা নরমালি কিভাবে অ্যাড করতে পারি, এবার আসবো কোথায়, অ্যাডভান্স সার্চে, ঠিক আছে? ক্লিক করলাম, এবার দেখেন আমাদের এই অপশনগুলো অ্যাড করেছিলাম, অ্যাড হয়ে আছে। প্রথমে কি আছে, এই যে যে আছে না, এই যে লোকেশন, আমরা চাই লোকেশনটা যে এভাবে সার্চ করতে পারি, এটাকে হচ্ছে নরমাল যে সার্চ ছিলাম না ওটা, এটা সেম। এবার এখানে কি আছে, অ্যাড লোকেশন ইন বাল্ক। বাল্ক লোকেশন মানে হচ্ছে এমন ভাবে লোকেশন, যেমন আমরা যদি এখানে রাজশাহী দিই, রাজশাহী দিলাম, আবার এখানে কমা দিব, তারপর এখানে নাটোর দিলাম, বুঝছেন? এরকম আপনার মনে করেন যে 4-5টা লোকেশন আপনি অ্যাড করতে চান, আপনি ঠিক এভাবে অ্যাড করতে পারেন, মানে একবারে আপনার ইচ্ছা মতো, শুধু বানান ঠিক থাকলেই হবে, বুঝছেন? আপনি কমা কমা দিয়ে লোকেশন গুলো আপনি অ্যাড করতে পারেন, এটা হচ্ছে বাল্ক লোকেশন। বাল্ক লোকেশন মানে একবারে আপনি লোকেশন গুলো একবারে দিয়ে দিচ্ছেন, এই আর কি। বুঝতে পারছেন? দেখা বিভিন্ন ধরনের কান্ট্রি দিলে রাজশাহী, রাজশাহী দিতে পারেন, ঢাকা দিতে পারেন, চট্টগ্রাম দিতে পারেন, এভাবে যদি মনে করেন গোটা বাংলাদেশ দিতে পারেন এভাবে। 7টা জেলার মধ্যে 3টা জেলা দেখা যায়, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা। রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা লিখে দিবেন, অ্যাড চালাবেন, শুধু আপনার রাজশাহী, চট্টগ্রাম এবং ঢাকাতে দেখাবে। বুঝতে পারছেন? তখন আর এগুলো রাখবেন না, যে কোনো একটা টার্গেট করবেন। যদি আপনি মানে প্রত্যেকটা জিনিস যদি আপনি অপশন ফিল আপ করেন, তাহলে তো হইলোই না। আপনাকে যে কোনো একটা অপশন ফিল আপ করে কাজ করা লাগবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন বাল্ক লোকেশনটা? আচ্ছা, আর এবার লোকেশন তো বুঝতেই পারছেন, আপনার সার্চ দিয়ে দেখেন। তারপরে কি আছে, রেডিয়াস। রেডিয়াস মানে কি, এরিয়া, ঠিক আছে? আমরা এরিয়া সিলেক্ট করলাম, যদি আমরা এখানে মনে করেন রাজশাহী সিলেক্ট করলাম, রাজশাহী, ঠিক আছে? এবার যদি আমরা রাজশাহীকে টার্গেট করলাম মনে করেন, এখন আপনাকে বুঝতে হবে যে রাজশাহীর এরিয়া এতক্ষণ দেখা যাচ্ছে 20 মাইল লেখা আছে, আপনি এখন মনে করেন যে রাজশাহীতে প্রায় যদি সবকিছু মিলাই, ঠিক আছে, রাজশাহী সবকিছু মিলালে 20 কিলোমিটার ভিতরকার মানুষ হয়তো বা রাজশাহী এখানে ট্রেনিং করতে পারবে আশপাশের। তাহলে আমরা কি করবো, এখানে মাইল আছে, জাস্ট এখানে ড্রপ ডাউনে ক্লিক করে কিলোমিটার করে দিব, দেখেন জাস্ট 20 কিলোমিটার দিয়ে রাখলাম। তার মানে কি, শুধুমাত্র রাজশাহীর 0 পয়েন্ট থেকে আশপাশের 20 কিলোমিটার যা আমাদের মানুষ আমাদের কি করতে পারে, অ্যাডস দেখতে পারবে, ঠিক আছে? আবার এখানে আবার আরেকটা জিনিস আছে, আপনি এখানে চাইলে সার্চ দিতে পারেন। এখানে আছে রেডিয়াস, আছে রেডিয়াস, রেডিয়াসের জায়গায় থাক, আমরা যদি লোকেশনে ক্লিক করে আমরা একটা ম্যাপ নিই, ঠিক আছে? যেমন দেখি বারান্দা, বারান্দাকে আসবে না, দেখি আমরা চেষ্টা করি আমাদের এই লোকেশনের ম্যাপটা নেওয়ার জন্য, হ্যাঁ? গুগল ম্যাপে যাই, আমাদের আচ্ছা যে কোনো একটা লোকেশনে কাজ ইয়া করবো, আমরা শুধু বানানটা দেখবো। আচ্ছা, আচ্ছা যে কোনো একটা জায়গার নাম বলেন তো বানান সহ, এই যে উপশহর, UPOSHO, এই যে উপশহর জায়গাটা আমরা কপি করলাম, ঠিক আছে? এখন আমি বলছিলাম কি, রাজশাহীর উপশহর জায়গাটা আমরা বললাম যে যদি বানান ঠিক দেখেন তাহলে কিন্তু সবই চলে যাবে, জাস্ট উপশহরে ক্লিক করলাম, এই দেখেন রাজশাহী ডিস্ট্রিক্ট, উপশহর, রাজশাহী। আর 20 মাইল রাজশাহী ডিস্ট্রিক্ট, আচ্ছা উপশহর দিলে রাজশাহী, রাজশাহী ডিস্ট্রিক্ট, রাজশাহী ডিভিশন হচ্ছে, তার মানে উপশহর এরিয়াটা নিচ্ছে, বুঝছেন? উপশহর রাজশাহী ছাড়া অন্য কোথাও নাই মনে হয়। আচ্ছা উপশহর জায়গায় ছোট কোন গ্রাম দিয়ে, হ্যাঁ? ছোট গ্রাম, ছোট গ্রাম থেকে নিয়ে আমরা কি চাচ্ছি, আমাদের এই ছোট গ্রাম এরিয়াটা আমরা সিলেক্ট করলাম, এখান থেকে কি করলাম, টার্গেট করলাম, বাদ যদি দিতে চাই, এক্সক্লুড করতে চাই, বাদ দিতে পারি, আমরা এখান থেকে বাদ দিলাম। তার মানে কি গোটা রাজশাহীতে দেখাবে ছোট গ্রাম বাদ দিয়ে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার স্যাপার, এই যে আমরা এই এরিয়াটা লাল করলাম আর কি, বুঝছেন? আর যাই হোক, আর এখানে রেডিয়াস আমরা সিলেক্ট করতে পারি 20 মাইল, আমরা এটা কেটে দিই, আমাদের এটা আপাতত এটা দরকার নাই।
আচ্ছা যদি আমরা চাইলে নাটোর এখানে দেখি, নাটোর, নাটোর ডিস্ট্রিক্ট, নাটোর উপজেলা, আমরা নাটোর ডিস্ট্রিক্ট রাজশাহী ডিভিশন, আমরা কি করব, বাদ দিব, এই এক্সক্লুড করেন। এই এবার দেখেন রাজশাহীতে শো হবে, নাটোর জেলাটা বাদ দিয়ে, ঠিক আছে? মানে আমরা রাজশাহী বিভাগের ভিতরে শো করাবো, নাটোর জেলাটা বাদ দিয়ে, এরকম একটা ব্যাপার স্যাপার। তাহলে আমরা কি বুঝলাম, আমরা লোকেশন টার্গেটের ভিতরে কি কি শিখলাম, আমরা আমাদের কোন লোকেশনে করতে পারি অল কান্ট্রি চ্যালেঞ্জ, যদি আপনি মনে করেন এমন একটা অ্যাড চালাই দেন যেটা সারা পৃথিবীর জন্য সারা বিশ্বের জন্য হতে পারে, অল কান্ট্রি সিলেক্ট করবেন, যদি বাংলাদেশের জন্য বাংলাদেশ, যদি আপনার নিজের লোকেশন হয় তাহলে ইন্টার অ্যাড নাদার লোকেশন, আপনি যদি এখান থেকে লোকেশন দিতে পারেন দিবেন, আর যদি না হয় এখান থেকে অ্যাডভান্স সার্চে গিয়ে আপনি জাস্ট এখানে আপনার লোকেশনটা দিতে পারেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন তো নাকি? এতে এই ব্যাপারে কারণ কনফিউশন আছে নাই? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আজকের ক্লাসে এই পর্যন্ত, আপনারা এটা একটু প্র্যাকটিস করেন, বুঝছেন? আর লোকেশনের গুরুত্বটা কিন্তু তা তো আগেই বললাম আমরা।